সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি সায়েন্স কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বৃত্তের ধারাবাহিক ক্লাসের পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 81 এই বৃত্তের জ্যা -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। জ্যা এর সমীকরণ নির্ণয় করো। প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 81। তো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, সি 0,0। তো আমাদের বৃত্তের জ্যাটা -2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। ধরি জ্যা এর মধ্যবিন্দু, ধরি জ্যা এর মধ্যবিন্দু ডি, যার স্থানাঙ্ক -2,3 বলা আছে। তাহলে এখন আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো এটা সি, আর এটা জ্যা, যার মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক বলা আছে। তা আমরা প্রথমে কি করব, সিডি রেখার ঢাল বের করব। এখন সিডি রেখার ঢাল কেমনে বের করে, কুটি দেওয়ার বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দেওয়ার বিয়োগফল। কুটি দেওয়ার বিয়োগফল 3 - 0 ডিভাইডেড বাই ভুজ দেওয়ার বিয়োগফল -2 - 0। তাহলে এর ঢাল কত আসতেছে, -3/2। প্রশ্নানুযায়ী আমাদের এই যে জ্যা, এই জ্যাটা সিডি রেখার উপর লম্ব, জ্যাটি সিডি রেখার উপর লম্ব। তাই জ্যাটির ঢাল কত হবে, আমরা জানি দুটি লম্ব রেখার ঢালের গুণফলের আবার -1 হয়। তাহলে জ্যা এর ঢালটা কত হবে, এটা উল্টে যাবে 2/3 আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমাদের এই জ্যাটা -2,3 বিন্দু দিয়ে যায়, -2,3 বিন্দুগামী এবং 2/3 ঢাল বিশিষ্ট জ্যা এর সমীকরণ y - y1, y1 কত 3m × x - x1 -x1 প্লাস হয়ে যাবে। তাহলে বা y - 3 সমান উপরে 2 দিয়ে গুণ দিয়ে 2x + 4, নিচে হলো 3। তাহলে বা 3y - 3 × 9 2x + 4। তাহলে বা 2x + 4 - 3y + 9 সমান 0। তাহলে বা 2x - 3y 9 × 13 সমান 0। এটা আমাদের নির্ণয় জ্যা এর সমীকরণ, নির্ণয় জ্যা এর সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 144 এই বৃত্তের জ্যা এর সমীকরণ নির্ণয় করো, যা 4, - 6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার সমান 144। তো যার কেন্দ্রের স্থানাঙ্ক সি 0,0, তো আমাদের এই যে জ্যা এটা 4,-6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আমরা ধরি জ্যা এর মধ্যবিন্দু এটা ডি, যার স্থানাঙ্ক 4,-6। আমাদের এই যে বৃত্ত তার কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, আর এই যে জ্যা এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক আমরা জানি। আমরা এখন সিডি রেখার ঢাল বের করব। তাহলে সিডি রেখার ঢাল ত্রুটি দেওয়ার বিয়োগফল -6 -0 ডিভাইডেড বাই ভুজ দেওয়ার বিয়োগফল 4 - 0, তাহলে -6/4 -3/2। তাহলে আমাদের এই যে সিডি রেখাটা, তো আমাদের যে জ্যা এটা কিন্তু সিডি রেখার উপর লম্ব। তাহলে প্রশ্ন অনুযায়ী জ্যাটি সিডি রেখার উপর লম্ব, তাই জ্যা এর ঢাল কত হবে, চিহ্নটা পরিবর্তন হবে আর এটা উল্টে যাবে 2/3। আমাদের এই জ্যাটা এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক 4,-6 বিন্দু দিয়ে যায়। এখন 4,-6 বিন্দুগামী এবং 2/3 ঢাল বিশিষ্ট জ্যা এর সমীকরণ। আমরা সূত্র জানি y - y1 প্লাস হবে 6 সমান m ইন্টু x - x1। x1 কত, এখানে 4, তাহলে বা 3 দিয়ে গুণ দেই 3y প্লাস 18 সমান 2x - 8, তাহলে বা 2x - 8 -3y - 18 সমান 0, তাহলে বা 2x - 3y - 26 সমান 0। এটাই নির্ণেয় জ্যা এর সমীকরণ।